দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 4। ভিডিও শুরুতেই দেখাবো তোমাদের যে প্রশ্নটি পূর্ণমান 30। 1 নম্বরে যে প্রশ্নগুলি আছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বরে পরোপর কবিতাটির কবির নাম সহ প্রথম 4 লাইন লিখো। 3 নম্বরে শব্দার্থ লেখো। 4 নম্বরে বিপরীত শব্দ লিখে বাক্য রচনা করো। 5 নম্বরে যুক্তবর্ণ দিয়ে শব্দ বানাও। 6 নম্বরে শূন্যস্থান পূরণ করো এবং 7 নম্বরে হচ্ছে আমাদের গ্রামার সূর্যের যে কোনো একটা দিয়ে রচনা করো 4 মার্কের। তা আমরা এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব। তা প্রথমেই আমি 1 নম্বরের প্রশ্ন দেখব। 1 নম্বরের প্রশ্ন আসলে কোত্থেকে এলো এর সামগ্রিক সূত্রপাত আমি সহ সম্পূর্ণ উত্তর বিশ্লেষণ করব। তো 1 নম্বর উচিত শিক্ষা গল্পে ছোট চড়ুই কিভাবে হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল। তা আমরা যদি দেখি, ছোট চড়ুই হাতির কানের ভিতরে ঢুকে ডানা ঝাপটাতে ও ঠোকর মারতে থাকে। এতে হাতি খুব যন্ত্রণায় কষ্ট পায়। শেষে হাতি নিজের ভুল স্বীকার করে চড়াইয়ের কাছে ক্ষমা চায় এবং আর কখনো গাছ না নাড়ানোর প্রতিশ্রুতি দেয়। তো এখান থেকে আমরা যদি বিশ্লেষণগুলো, হাতি ছিল অহংকারী, চড়ুই শক্তিতে নয় বুদ্ধি ও সাহসে হাতিকে হারায়। গল্পের শিক্ষা হচ্ছে অহংকার করা উচিত নয়। আসলে তোমরা বিশ্লেষণের আগ পর্যন্ত যতটুকু আছে ততটুকু উত্তর দেবে। আমি তোমাদের বইটাকে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করে উত্তরগুলি দিয়েছি। বেলুনবাড়ি কবিতার মতো থাকতে এবং চলার স্বাদ নেওয়ার জন্য কি করতে বলেন? কবি বলেন, তার মতো থাকার সঙ্গে চলার স্বাদ পেতে হলে নিজের বাড়ির উপর একটি বড় বেলুন বাঁধতে হবে। এটাই বলেছেন। কবি কল্পনার জগতে বাস করতে ভালোবাসেন। বেলুন স্বাধীনতার প্রতীক। কবি শিশুদের কল্পনা শক্তি বাড়াতে উৎসাহ দিয়েছেন। এরপরের প্রশ্ন, ভক্ত নামের নৌকা কি দিয়ে তৈরি? ভক্ত নামের নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। আমি যদি বিশ্লেষণ দেখি, নৌকাটি মজবুত ছিল। শক্তিনাথ বাবু সেটি কিনেছিলেন। এরপরে বুদ্ধির পরীক্ষা গল্পে বুড়ো তার ছোট্ট ছেলেকে তার সম্পত্তির ভার দিয়েছিলেন কেন? ছোট্ট ছেলে 1 পয়সা দিয়ে একটি মোমবাতি কিনে ঘরে জ্বালায়। মোমবাতি আলোয় পুরো ঘর ভরে যায়। তার বুদ্ধিতে খুশি হয়ে বুড়ো তার সমস্ত সম্পত্তির ভার ছোট ছেলেকে দেন। বড় ছেলে খড় কিনেছিল, ছোট ছেলে বুদ্ধি ব্যবহার করেছিল। বুদ্ধি শক্তির চেয়ে বড়। এরপরের প্রশ্ন, বিশ্বম্বর বাবু পেশা কী ছিল? বিশ্বম্বর বাবুর একজন ডাক্তার ছিলেন। তিনি রুগী দেখতে সপ্তগ্রামে যাচ্ছিলেন। তিনি দায়িত্বশীল ছিলেন। বিপদ জেনেও রুগীকে দেখতে গিয়েছিলেন। এরপরের প্রশ্ন, শম্ভু কিভাবে ডাকাতদের সঙ্গে একাই লড়াই করেছিল? শম্ভু প্রথমে পালকির ভাঙা ডান্ডা ছুঁড়ে 3 জন ডাকাতকে ফেলে দেয়। তারপর লাঠি ঘুরিয়ে বাকি 2 জনের দিকে ঝাঁপিয়ে পড়লে তারা ভয়ে পালিয়ে যায়। শম্ভু ছিল সাহসী। উপস্থিত বুদ্ধি ও শক্তি দিয়ে ডাকাতদের হারিয়েছিল। পরের প্রশ্ন, অতিথি পাখি কাদের বলে? যেসব পাখি শীতকালে দূর দেশ থেকে আমাদের দেশে আসে এবং শীত শেষে আবার নিজেদের দেশে ফিরে যায় তাদের অতিথি পাখি বলা হয়। তারা অল্প দিনের জন্য আসে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে। আমি আবার বলছি, প্রশ্নের উত্তর হবে বিশ্লেষণের আগে যেটা যতটুকু ততটুকু, অর্থাৎ বলা হয় পর্যন্ত। এরকম প্রতিটি প্রশ্ন বিশ্লেষণ দিয়েছি যাতে তোমাদের দীর্ঘদিন মনে থাকে। সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠার পরে কি কি ঘটনা ঘটে? সকাল সোনার রবি পূর্ব দিকে ওঠার পরে পাখি ডাকে, বাতাস বয়, নানা ফুল ফোটে। বিশ্লেষণ, যদি প্রকৃতি সুন্দর হয়ে ওঠে প্রকৃতি আর সকাল নতুন দিনের সূচনা করে। রোদ্দুর কবিতার কবির নাম কি? শ্রী নির্মলেন্দু গৌতম। পরের প্রশ্ন 2 নম্বর, পরোপকার কবিতাটির কবির নাম সহ প্রথম 4 লাইন লিখো। তা কবির নাম হচ্ছে রজনীকান্ত সেন। আমরা প্রথম 4 লাইন, নদী কপু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কপু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। এরপরের প্রশ্ন 3 নম্বর, শব্দার্থ লেখো। হিম, ভেপু, রোশনাই, ঐশ্বর্য, মস্ত এবং সজ্জা। আমি যদি এক এক করে বলি, হিম হচ্ছে ঠান্ডা, ভেপু হচ্ছে শিঙা বা হর্ন, রোশনাই হচ্ছে আলো বা আলোকসজ্জা, ঐশ্বর্য হচ্ছে ধন সম্পদ, মস্ত হচ্ছে খুব বড়, সজ্জা হচ্ছে বিছানা। পরের প্রশ্ন, বিপরীত শব্দ লিখো এবং বাক্য রচনা করো। তাহলে হিম, বিপরীত শব্দ হচ্ছে হিম ঠান্ডা, ভেপু শিঙা বা হর্ন, রোশনাই আলোর আলোকসজ্জা, ঐশ্বর্য ধন সম্পদ, মস্ত খুব বড়, সজ্জা বিছানা। এবার বাক্য, অন্ধকার রাতে তারা দেখা যায়, সাহস থাকলে সব কাজ করা যায়। যেমন আমাদের সাহস থাকলে সব কাজ করা যায়। আমার বড় ভাই পড়াশোনা করে। তারপরে গিয়ে বইটি টেবিলের নিচে আছে। তারপরে এই অঙ্কটি কঠিন, ঠিক আছে।
এরপরের প্রশ্ন তোমার যুক্ত বর্ণ দিয়ে শব্দ বানাও। হ্যাঁ, তাহলে স্প দিয়ে স্পর্শ, টয়ট চট্টগ্রাম, ছয় ছয় ইচ্ছা, কর্ক কর্ম, নয় জফলা অন্ন, স্তর মানে রাস্তা। এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার শূন্যস্থান পূরণ করো। এটা 6 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, একদিন রাতে আমি স্বপ্ন দেখিলাম, চেয়ে দেখো বলে যেন বিনু, গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে। ওই যে আমাদের কিন্তু এটাই হচ্ছে তোমার উত্তর। বেলুন চরে শূন্যে ভেসে পাড়ি দেওয়া যায়। ঘ নম্বর। হ্যাঁ, শীত শেষে অতিথি পাখির হিমের দেশে চলে যায়। এই শূন্যস্থান পূরণগুলি আমরা এক এক করে দিলাম। এবার 7 নম্বরের প্রশ্ন, আমাদের গ্রাম বা সূর্যের রচনা। আমাদের গ্রাম, যদি বলে আমাদের গ্রামের নাম যার নাম সুন্দরপুর। আমাদের গ্রামটি খুব সুন্দর, গ্রামের চারিদিকে সবুজ মাঠ, গাছপালা ও পুকুর রয়েছে, মাঠে সোনালি ধান ফলে, সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পাখিরা ডাকতে শুরু করে, গ্রামের মানুষ খুব পরিশ্রমীও, মিলেমিশে থাকে, গ্রামের পরিবেশও শান্ত নির্মল, এখানে একটি বিদ্যালয়, বাজার ও খোলার মাঠ আছে, আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। পরের প্রশ্ন হচ্ছে তোমার সূর্য দিয়ে রচনা। সূর্য আমাদের পৃথিবীর আলো, তাপের প্রধান উৎস। সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। সকালে সূর্যের আলো চারিদিক উজ্জ্বল হয়ে ওঠে, গাছপালা, মানুষ ও প্রাণী সূর্যের আলো থেকে উপকার পায়। সূর্যের তাপে ফসল ভালো জন্মায় এবং কাপড় শুকায়। সূর্য না থাকলে পৃথিবীতে জীবন সম্ভব হতো না, তাই সূর্য আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ছিল এই ভিডিওর সামগ্রিক আদ্যপান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ভুল প্রশ্নে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা তোমরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের সাবস্ক্রাইব দেখে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। পরিশেষে বলবো, वीडियोस बनाने हैं, সবাইকে ধন্যবাদ। फिल्मोरा है ना।